বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় জানানোর জন্য আসলাম। আজকে দেখলাম যে ঢাকা ১৭ আসনে জামাতের এমপি প্রার্থী এস.এম. খালেদুজ্জামান ডক্টরেট করেছেন উনি, কিন্তু ওনার ভাষা জ্ঞানে মনে হলো না যে উনি এত শিক্ষিত একজন মানুষ। কারণ সেনাবাহিনী হলো আমাদের দেশের জান প্রাণ। আপনারা সকলে এটা অবশ্যই জানেন যে একটি দেশে বহির শত্রুদের থেকে দেশকে বাঁচানোর জন্য সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সার্বক্ষণিক ২৪ ঘন্টাই তারা নিয়োজিত বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সেই সব মানুষদেরকে যদি আমরা সম্মাননা বা সম্মানটুকু না দিতে জানি, তাহলে কিসের রাজনীতি করি? প্রথম প্রশ্ন আমার এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি তো একজন রাজনীতিবিদ। তিনি একজন রাজনীতিবিদ হয়ে কোন ভাষায় কার সাথে কিভাবে কথা বলতে হয়, তিনি জনগণের সাথে কোন আচার ব্যবহার করবেন, আর কাদের কাছ থেকে দাবি দাওয়া আদায় করতে হয়, সেই ন্যূনতম শিক্ষাটা তার মধ্যে নাই। সেনাবাহিনীর কাছ থেকে কোনো দাবি দাওয়া আদায় করতে পারবেন না তিনি। এবং ক্যান্টনমেন্টে একটা নিয়ম আছে, রুলস রেগুলেশন আছে। আমার জানা মতে তারেক রহমান ২৫ ডিসেম্বর আসার পর থেকে কোনো সেনানিবাসে যায় নাই, আর সেনানিবাসে গেলেও তার সাথে কোনো গানম্যান যায় নাই। তিনি, আর প্রশ্নটা এই জায়গায় যে তিনি কোন লজিকে বা কোথায় পেল যে সেনানিবাসের মধ্যে গানম্যান নিয়ে যাওয়ার। কারণ তাদের নিরাপত্তার একটা বিষয় আছে, তাদের একটা নিয়ম, অবশ্যই সেনাবাহিনীর একটা বিশাল নিয়ম কানুন আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, চেন অফ কমান্ড আছে। সেনাবাহিনী চেন অফ কমান্ডে বিশ্বাস করে। আমি মনে করি। আর আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে, তিনি কিছুদিন আগে এক বক্তব্যে বললেন তিনি জামাত নাকি কোনো আসনেই ধানের শীষের পর থেকে তাড়াতে দেবে না, মানে তারা পুরো ৩০০ আসনে বিজয় লাভ করবে। তাইলে তারেক রহমানের নাম বিক্রি করে তার কেন খেতে হচ্ছে? তিনি আজকে যে সেনা সদস্যর সাথে কথা বলছিলেন, সেই সময় তিনি এক পর্যায়ে বললেন যে তারেক রহমান, ঢাকা ১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ডক্টর এইচ.এম. খালেদুজ্জামান। মানে হাস্যকর বিষয়। বিষয়টা আসলেই হাস্যকর। মানে আপনি এমন একজন ব্যক্তি যে বলতেছেন যে তাদেরকে দাঁড়াইতে দিবেন না কোথাও, আর আপনি সেই দলের প্রধানের নাম বিক্রি করে প্রচারণা করছেন। মানে এখানে আপনি মানে নিজের প্রচার করতেছেন না তারেক রহমান প্রচার করতেছেন? এটা আমার প্রথম প্রশ্ন। আর এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আর আরেকটা কথা হচ্ছে যে আসলে তারেক রহমানকে স্যালুট। তার মানে আমরা জেনজি, তো জেনজির আসল কথা হচ্ছে অরা। তারেক রহমানের অরাটাই এরকম যে তার নাম বিক্রি করে তার প্রতিদ্বন্দ্বীরা খায়। That's why I'm salute my leader. ধন্যবাদ। আর বেশি কথা বলবো না, বলার কিছু নাই। যার যার কর্মফল শেষে ভোগ করবে।
অতীতেও এর ফল ঘটেছে। যারা ভুল করেছে তাদের হিসাব দিয়ে পালানো লাগছে। আপনাদেরও হয়তো বা এমন কোনো কিছু হতে পারে, আমি বলতেছি হবে এরকমটা না, হলেও হতে পারে। যার যার কর্মফল তার তারই ভোগ করতে হয়। আর আরেকটা কথা, পিনাকি ভট্টাচার্য বুদ্ধিজীবী, স্বঘোষিত বুদ্ধিজীবী। আমি একটা সময় আপনার ভিডিও দেখতাম, আপনার কথাগুলো পছন্দ হতো সেই সময়, কারণ একসাথেই তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িত ছিলাম। আপনি ভিডিও কনফারেন্সে, আমরা মাঠে। তো সেই সময় আপনার কথাগুলা অনেক অনুপ্রাণিত করতো। এখন আপনার বক্তব্যগুলো শুনলে ব্যাকগ্রেডেড মনে হয়, যে আপনি অনেক ওটাকে বলে না যে আপনার ব্রেনলেস, সেন্সলেস, আপনি সেরকম হয়ে গেছেন। যদি জামাতের বিরুদ্ধে বলাটাকে ভারতের দালালি মনে করেন, ইয়েস, আই অ্যাম দ্য ব্রোকার অফ ইন্ডিয়া। আরে ভাই, আমি বাংলাদেশের দালাল, আমি ইন্ডিয়ার দালাল না। আমি বাংলাদেশের বিরুদ্ধে কাউকে কখনো কথা বলতে দেব না। সর্বপ্রথম আমি বাংলাদেশের নাগরিক, তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেলকুচি উপজেলা শাখার একজন সদস্য। সর্বপ্রথম আমার দেশ, তারপরে সবকিছু। না, সর্বপ্রথম উপরালা, তারপরে আমার দেশ, তারপরে আমার সংগঠন। কিন্তু আমি বাংলাদেশেরই নাগরিক। আমি চাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। যারা বাংলাদেশের বিরোধিতা করে, আমরা তাদের বিরোধিতা করি। যারা দেশের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য মঙ্গল চাব, ভালো কিছু করব। পরিশেষে একটা কথা বলি, শিক্ষিত মানুষ শিক্ষিত তার নিজের ব্যবহারে, তার নিজের কথায়। শিক্ষিত মানুষ কখনোই তার ব্যবহার আর কথাটা দুরকম রাখে না। এইচ.এম. খালেদুজ্জামান, ডক্টর এইচ.এম. খালেদুজ্জামান, আপনাকে বলি, শিক্ষিত হলে হবে না, সুশিক্ষিত হতে হবে, যেটা আপনার দরকার। সেনাবাহিনী আমাদের দেশের প্রাণ। সেনাবাহিনী ছাড়া এই আপনার আগস্টের 5 তারিখ দেশ স্বাধীন হতো না। সেনাবাহিনী যদি রিভল্ট না করতো, দেশ স্বাধীন হতো না, শেখ হাসিনা পালাতো না। সেদিন সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালালে লাখ লাখ মানুষ মরত। ভুলে যায় না, অতীত ভুলে যায় না। সেনাবাহিনীকে দালাল বলেন, মনে চায় যা আসে তাই বলেন। হুঁশিয়ার দিচ্ছি, ভালো হয়ে যান। আপনাদের ভবিষ্যৎ কিন্তু ভালো না। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ।